আপনি যদি জনগণের গ্রহণযোগ্যতার মানে আমরা হয় কি যে এই আলোচনা তো আপনিও নিশ্চয়ই শুনেছেন যে জনগণ আসলে কতবার জনগণকেই আমরা ক্ষমতার মূল উৎস বলি, যেভাবেই বলি এই সংবিধানের আলোকে বলি, কিন্তু জনগণ তো প্রতারিত হয়েছে বারংবার আসলে। মানে সেটি আবার নতুনদের কাছ থেকে যে স্বপ্ন, যেটি মাহবুবুর রহমানও অভিযোগটা করছিলেন, আপনি মাথা নাড়ছিলেন, কি বলতে চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে এখানে রাজাকার শব্দ, জামায়াত এবং এনসিপি ভাই যেটিকে একটু মিলিয়ে ফেলছিলেন, এটাকে মেলানোর একদমই কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নাহিদ ইসলাম তো সরকার থেকে বের হয়ে এসে তারপরে উনি এনসিপিটা গঠন করেছেন। আপনি যদি ওইভাবে যোগসূত্র খোঁজার চেষ্টা করেন তাহলে এই সরকারের অনেক উপদেষ্টা আছে যারা একদম বিএনপির শীর্ষ নেতাদের খুবই ক্লোজ এবং তারা একসাথে এখনো আড্ডা দেয়, একসাথে ঘোরাফেরা করেন, গান করেন। এরকম অনেক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেয়েছি, তারা বাসায় আড্ডা দিচ্ছেন। এইভাবে যদি চিন্তা করেন এই সরকার আসলে সবারই কোনো না কোনো একটা প্রভাব আছে বা তাদের সম্পর্ক আছে। উনি কিন্তু বের হয়ে এসেছেন, এটা আগে আরেকবার বলতে চাই, বের হয়ে এসেছেন এবং এনসিপি কে সরকার আলাদা গুরুত্ব দিচ্ছে। এটা কিন্তু এনসিপির কারণে না, এটা কিন্তু এনসিপির কারণে না। ভাইয়ের লাস্ট লাইনটা উনি যেটা বললেন যে আমাদের অবস্থান বা আমাদের যে স্যাক্রিফাইস আছে বা কৃতিত্ব আছে এগুলোকে খাটো করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র এই কারণেই যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হয়েছে এবং তরুণরা তো এই অভ্যুত্থানের একটা অনেক বড় অংশ ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই। সরকার শুধুমাত্র সেই কারণেই কিন্তু এনসিপি কে যতটুকু গুরুত্ব দিচ্ছে এই জন্যই শুধু ছোট দল বা বড় দলের ন্যারেটিভ এটিকে ফালানো যাবে না। কারণ হচ্ছে কি এনসিপি গঠন করা হচ্ছে তো এই যে তরুণ নেতৃত্বের মাধ্যমে যারা গণ অভ্যুত্থানে ছিলেন, শুধুমাত্র সেই কারণে হয়তো এনসিপি সরকারের কাছ থেকে কিছুটা গুরুত্ব পেয়েছে। কিন্তু এখানে যদি আপনি স্থানীয় সরকারের অফিসগুলোর কথা বলছিলেন, ভাই থানার কথা বলছিলেন, আমি তো স্থানীয় রাজনীতি করি, আমি কুমিল্লার রাজনীতি করি, কুমিল্লা অঞ্চলের দায়িত্বে আছি। তো স্থানীয় অফিসগুলোর কথা যদি বলেন, প্রতিটা অফিস কিন্তু এখন বিএনপির লোকজনের দখলেই আছে। আপনি থানার কথা বলেন, প্রতিটা থানায় কিন্তু এখন বিএনপির লোকজনের দখলে আছে। সেখানে কিন্তু এনসিপি এই যে ছোট দল, বিএনপির মতো আমাদের লোকবলও নাই যে আমাদের সেটা সম্ভব বা আমাদের ওই চিন্তাটাও নেই। কিন্তু আপনি যদি স্ট্রাকচারাল মানে ইয়াতে আসতে চান রাজনৈতিক দল হিসেবে, কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি যে দুই দলীয় কাঠামোতে যেভাবে রাজনীতি করেছে, এটাতে কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাদের চিন্তাধারা পার্থক্য থাকতে পারে, সেটার জন্য বিএনপিকে আমরা সবসময় শ্রদ্ধাও করি। কিন্তু যে একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ বা পলিটিক্স প্র্যাকটিস করার যে বাংলাদেশে একটা প্রেক্ষাপট, সেটাতে কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের খুব একটা পার্থক্য তারা এখন পর্যন্ত এস্টাবলিশ করতে পারেনি এবং স্থানীয় পর্যায়ে কিন্তু এখনো বিএনপির দখলে এই সবগুলো আছে। এটা তো একটা বড় রকমের অভিযোগ। অবশ্যই না, না, এটা তো একদম বাস্তব অভিযোগ, কারণ আমরা তো স্থানীয় রাজনীতিগুলো করছি। স্পেস দিচ্ছে তো কোথায় স্পেসের না, না, স্পেসের তো আমি অভিযোগ করি নাই ভাই, আমি কিন্তু স্পেস পাচ্ছি না। আমরা যথেষ্ট ওনাদেরকে সহানুভূতির সাথে ওনাদের প্রত্যেকটা বিষয়কেই আমরা তো কোথাও তো আমরা কোনো জায়গায় খাটো করছি না, ওনার অবদানও না, অবস্থানও না। কিন্তু বিষয়টা হয়ে গেছে যে আপনি যে মবক্রেসিটা বলছিলেন ওই জায়গাতে যদি যাই, আর যদি যে কথাগুলো আপনি একটু বিশ্লেষণ, উনি যে অভিযোগগুলো করলেন থানা পর্যায়ে পর্যন্ত, উনি যেটি বলছিলেন যে এখনো বিএনপি সব জায়গায় একটা না না না, এটা না, কথাটা ছিল মবক্রেসি নিয়ে, একটা মব ভায়োলেন্স নিয়ে কথা ছিল। আমাদের প্রভাব কোথাও আছে এই কথাটা তো আমরা বলছি না বা কখনোই বলবো না। বাট এখন হলো যে আমরা যদি যে কোনো জেলা, যে কোনো থানা, এখানে তো আমাদের তো স্ট্রাকচার আছে, আমাদের সেই স্ট্রাকচার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা করছে। বাট আমরা এখানে তো কোনো মব ভায়োলেন্স তো করছি না। প্রশ্নটা ছিল মব ভায়োলেন্স নিয়ে, সেটি করছি না। আর এমনি তো ধরেন কোনো কিছু না দেখে অদৃশ্যভাবে বলা যায় এখানে আমার প্রভাব বেশি, ওখানে আপনার প্রভাব বেশি, এটি তো আর যুক্তিসঙ্গত বিষয়। বিষয়টা হচ্ছে মব ভায়োলেন্সের বিষয় নিয়ে এনসিপি না ভাই, বিষয়টা হচ্ছে যে এনসিপি শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্র বাদে আর প্রতিটা জায়গায় কিন্তু এই মবক্রেসি বলেন বা মব তৈরি করার যে একটা বিষয়, সেটির কিন্তু বিরোধিতা এনসিপি বারবার করে এসেছে এবং আমরা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের একদম পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেওয়া সবকিছুই কিন্তু আমরা করেছি। এবং আপনি একদম সাম্প্রতিক ঘটনাও দেখবেন, আমরা কিন্তু এই যে বাউলদের নিয়ে যে একটা তথাকথিত তৌহিদি জনতার একটা ইস্যু ক্রিয়েট হলো, এখানেও কিন্তু আমাদের ন্যারেটিভটা পুরোটাই আমাদের বিপক্ষে যাওয়া সত্ত্বেও আমরা এই রিস্ক নিয়েও কিন্তু আমাদের পার্টির পেজ থেকে অফিসিয়ালি বিবৃতি দেওয়া হয়েছে যে আমরা আইনের শাসন চাই। আমরা এই মবক্রেসির মাধ্যমে যদি আবুল সরকার অপরাধ করেও থাকেন, আমরা রাষ্ট্র সেটি হ্যান্ডেল করবে, মব হ্যান্ডেল করবে। তো এটা কিন্তু আমরা প্রতিটা ঘটনাতেই করেছি। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ প্রতিরোধ করার ক্ষেত্রে, তাও সেটি অনেক আগের কথা, তখনই শুধু আমরা এই মবক্রেসিকে একটা গণপ্রতিরোধ এটা বলার চেষ্টা করেছি বা সরকারও মাঝে মাঝে বলার চেষ্টা করেছেন। কিন্তু বিএনপিটি কেন করে নাই? বিএনপিটি না করে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছেন, সেটিও কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই। একদম স্থানীয় পর্যায়ে যদি দেখি কেন বিএনপি করে নাই, কারণ আমরা যে আওয়ামী লীগ নেতার বাসায় যে ছাত্র জনতা, এনসিপি কিন্তু না, ছাত্র জনতা ধরেন একটা আওয়ামী লীগ নেতার বাসা ঘেরাও দিয়েছে, তাকে বিচার করতে হবে, তার বিরুদ্ধে মামলা আছে, পুলিশ তাকে গ্রেফতার করছে না। কারণ আমাদের স্থানীয় পর্যায়ে অনেক জায়গায় দেখা গেছে বিএনপি নেতারা প্রশ্রয় দিয়ে রেখেছেন সেই আওয়ামী লীগ নেতাকে যেন পুলিশ গ্রেফতার না করে, বা আওয়ামী লীগ নেতাদের যে অবৈধ সম্পদ সেটিকে তারা বিএনপি নেতাদের নামে ট্রান্সফার করেছে। এরকম অনেক অভিযোগ আছে, আপনারা খতিয়ে দেখলেই পাবেন। ইভেন আওয়ামী লীগ নেতাদের এই অভিযোগ তো যদি আপনি ছাত্র সংসদ নির্বাচনের জায়গায় দেখেন, ডাকসু, রাকসু, চাকসু, জাকসু সবগুলো,
সেখানে তো অভিযোগ আছে যে পতিত যে সরকার, তার যে ছাত্র সংগঠন, তাদেরকে নানানভাবে কি বলা যায়, নানান সুযোগ সুবিধা দিয়ে এই ভোটে নির্বাচিত হয়েছে সেই রাজনৈতিক দল, এই অভিযোগও তো আছে। মানে আপনি ঢালাওভাবে বিএনপির কথা বলছেন, অন্যান্য এখন বিএনপি নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমি তো বলি না যে অন্যান্য দল একদম দুধে দেওয়া তুলসী পাতা, সেটা আমরা কখনোই বলছি না। কারণ ওই যে গ্রহণযোগ্যতার কথা বলেন, আমাদের যেরকম গ্রহণযোগ্যতা করেছে, বিএনপির গ্রহণযোগ্যতা তো আমাদের 10 গুণ বেশি কমেছে। আপনি মানে 5 আগস্টের পর বিএনপির যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, গত 1 থেকে 1.5 বছরে বিএনপির আচরণ সারা দেশের মানুষ যে প্রত্যক্ষ করেছে, বিএনপি নিজেও এখন চিন্তিত তাদের মানে জনপ্রিয়তা নিয়ে। এবং বিএনপি যদি 5 আগস্টের পরে নির্বাচন হতো, বিএনপি হয়তো আশা করছিল তারা 280 সিট পাবে। এখন বিএনপি নিজেও চিন্তিত যে তারা 200 সিট পাবে কিনা, সেটা আপনি তাদেরকে প্রশ্ন করে দেখতে পারেন। জনপ্রিয়তা, এটাই বললাম যে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বলি বা রাজনৈতিক প্রেক্ষাপট বলি, রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা কেউই জনগণের সামনে ওই আশাটা দেখাতে পারিনি যে একটা আমূল পরিবর্তন। তো এটা সব দলেরই দায় আছে, এবং আমি যদি মনে করি যে এনসিপির দায় আছে 10 গুণ, সেখানে বিএনপির দায় 100 গুণ আছে। কারণ বিএনপি কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি না যে তারা তাদের মানে দায়িত্বশীলতার পরিচয় দেখাতে পেরেছে জনগণের সামনে।